হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আমি সাগর মণ্ডল আজকের অর্থাৎ 10 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় অ্যাপ্রিকট ব্লসম মহোৎসব শুরু হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, লাদাখ। অ্যাকচুয়ালি সম্প্রতি লাদাখে শুরু হয়েছে এই দ্য অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল। অ্যাকচুয়ালি যে অ্যাপ্রিকট বা খুবানি যে একটি ফল রয়েছে না, মূলত তার উপরেই কিন্তু এই মহোৎসবটি শুরু হয়েছে। তো সম্প্রতি এটি লাদাখে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি লাদাখের যে লাদাখ ট্যুরিজম ডিপার্টমেন্ট যে রয়েছে না, তাদের পক্ষ থেকেই এই ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে এবং এটি শুরু হয়েছে কবে? এটি শুরু হয়েছে এপ্রিলের 6 তারিখে। এটি এপ্রিলের 6 তারিখে শুরু হয়েছে এবং এটি চলবে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত। অ্যাকচুয়ালি মূলত ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যই কিন্তু সম্প্রতি লাদাখে এই অ্যাপ্রিকট ব্লসম উৎসব বা অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল এটি আয়োজন করা হয়েছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, লাদাখ। আচ্ছা, বর্তমানে লাদাখের গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা। আর লাদাখের রাজধানী কি? লে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের জন টিনুসুটকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, ইংল্যান্ড। এই যেখানে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এই বর্তমানে জীবিত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। অ্যাকচুয়ালি এনার বয়স হচ্ছে বর্তমানে 111 বৎসর। তো সম্প্রতি এনাকে কিন্তু এই বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি কোন দেশের বাসিন্দা? ইনি ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডমের বাসিন্দা। দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট লিভিং ম্যান। তো সঠিক উত্তর কি? ইংল্যান্ড। এবং এনার নাম কি? জন টিনিসউড। এই যে ইনি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইনি ইংল্যান্ডের বাসিন্দা। ইংল্যান্ড। আচ্ছা, একটু ইংল্যান্ড সম্পর্কে বলি। ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম এর রাজধানী হচ্ছে লন্ডন, মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। আর বর্তমানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঋষি সুনাক। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক বইটি লিখেছেন? তো সঠিক উত্তর অপশন সি, স্যাম পিত্রোদা। অ্যাকচুয়ালি এই যে স্যাম পিত্রোদা একজন বিখ্যাত লেখক। তো সম্প্রতি স্যাম পিত্রোদা এই দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক বইটি লিখেছেন। এই যে দেখতে পাচ্ছি এই বইটি, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। অ্যাকচুয়ালি যে বুক রিলেটেড যখন কোনো প্রশ্ন বলা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র বইটার নাম এবং বইয়ের লেখক এই দুটি কিন্তু মনে রাখতে হয়, বইয়ের নামটি এবং বইটি কে লিখেছেন। তো বইয়ের নাম হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি এবং বইটি লিখেছেন স্যাম পিত্রোদা। তো সঠিক উত্তর অপশন সি, স্যাম পিত্রোদা। আচ্ছা, কিছুদিন আগে অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে অন্যান্য কিছু বই প্রকাশিত হয়েছিল সেগুলি একটু বলি। যেরকম সম্প্রতি জেনারেল ভিকে সিং সংস্কৃতিকা আয়াম নামক একটি বইয়ের উন্মোচন করেছিলেন এবং এই বইটি লিখেছিলেন মনোরমা মিশ্রা। এছাড়া আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার নামক একটি বইয়ের উন্মোচন করেছিলেন। আর সম্প্রতি জয়া জয়া জেটলি একটি বই লিখেছেন যার নাম হচ্ছে ইন্সপিরেশন ফর গ্রাফিক ডিজাইন ফ্রম ইন্ডিয়া। এছাড়া সম্প্রতি গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইন এই বইটিকে লিখেছেন এম জে আকবর। পরের প্রশ্ন পরের প্রশ্নতে, সম্প্রতি উইপ্রো এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীনিবাস পালিয়া। ইনি হচ্ছেন শ্রীনিবাস পালিয়া। তো ইনি সম্প্রতি উইপ্রো এর নতুন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, কার জায়গাতে ইনি নিযুক্ত হলেন? অর্থাৎ এর আগে এই উইপ্রো সিইও কি ছিলেন? এর আগে উইপ্রোর সিইও ছিলেন থিয়ারি ডেলাপোর্টে। আর নতুন হলেন কে? নতুন হলেন শ্রীনিবাস পালিয়া। অপশন বি, উইপ্রো নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস পালিয়া। আচ্ছা, কিছুদিন আগে আইসিএআই বা দ্য কাউন্সিল অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এই রঞ্জিত কুমার আগরওয়ালকে তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি বীরেন্দ্র বানসাল এসবিআই ক্যাপিটাল মার্কেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন পরের প্রশ্ন সম্প্রতি উপকূলরক্ষী বাহিনী কোথায় একটি জলজ কেন্দ্রের উদ্বোধন করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, তামিলনাড়ু। অ্যাকচুয়ালি সম্প্রতি তামিলনাড়ুর যে
মণ্ডপম নামক জায়গা রয়েছে না, মণ্ডপম অ্যাকচুয়ালি রামেশ্বরমে অবস্থিত এই মণ্ডপম জায়গাটি। তো তামিলনাড়ুর রামেশ্বরমে মণ্ডপম নামক জায়গাতে আমাদের উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড একটি জলজ কেন্দ্র বা অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করেছে। এবং এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে চিফ রয়েছেন না, রাকেশ পাল, তিনি কিন্তু এর উদ্বোধন করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, তামিলনাড়ুতে। আচ্ছা, এখানে একটু ইন্ডিয়ান কোস্ট গার্ড সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 1 ফেব্রুয়ারি 1977-এ। এর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর বর্তমানে ডাইরেক্টর জেনারেলকে রাকেশ পাল। পরের প্রশ্ন। পরের প্রশ্নটি সম্প্রতি কে ফর্মুলা 1 জাপানি গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ম্যাক্স ভার্স্টাপেন। এই যে ম্যাক্স ভার্স্টাপেন, আমরা জানি সাম্প্রতিক সময়ে যে গ্র্যান্ড প্রিক্সগুলি বিভিন্ন জায়গাতে যে অনুষ্ঠিত হয়েছে না, তার মধ্যে বেশিরভাগই কিন্তু ইনি জয়লাভ করেছেন। তো সেরকমই এই জাপানি ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স, হ্যাঁ, ফর্মুলা 1 জাপানি গ্র্যান্ড প্রিক্স যেটি জাপান অনুষ্ঠিত হয়েছে, সেটিও সম্প্রতি ম্যাক্স ভার্স্টাপেন জয়লাভ করেছেন। অপশন এ। আচ্ছা, জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী টোকিও। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের শ্বেতার ও তানপুরা জিআই ট্যাগ পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের একটি জায়গা রয়েছে মিরাজ, অ্যাকচুয়ালি মিরাজ একটি ছোট্ট টাউন। তো মূলত সে জায়গার, অর্থাৎ মহারাষ্ট্রের এই মিরাজ নামক যে জায়গা রয়েছে না, মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মিরাজ নামক যে জায়গা রয়েছে, সেখানকার এই শ্বেতার এবং তানপুরা মূলত জিআই ট্যাগ পেয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু পণ্য জিআই ট্যাগ পেয়েছিল সেগুলি বলি। যেরকম সম্প্রতি লাদাখের সি বাকথুন ফ্রুট জিআই ট্যাগ পেয়েছিল, আর মেঘালয়ের লাকাডং টার্মিক অর্থাৎ লাকাডং হলুদ কিছুদিন আগে জিআই ট্যাগ পেয়েছিল। ডোংরিয়া কোন্দ, যেটি উড়িষ্যাতে অবস্থিত, সেটি অর্থাৎ উড়িষ্যার এই জিআই ট্যাগ পেয়েছিল। আর উড়িষ্যারই রেড অ্যান্ড চাটনি অর্থাৎ লাল পিঁপড়ে চাটনিও জিআই ট্যাগ পেয়েছিল। আর সম্প্রতি মনপা হ্যান্ডমেড পেপার অর্থাৎ মনপা হস্তনির্মিত কাগজ, যেটি অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত পণ্য, সেটি জিআই ট্যাগ পেয়েছিল। তো এখানে সঠিক উত্তর হবে কি? মহারাষ্ট্রের মিরাজ নামক জায়গার শ্বেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্নটি সম্প্রতি পিটার প্যালোগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, স্লোভাকিয়া। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন স্লোভাকিয়ার অ্যাকচুয়ালি নতুন রাষ্ট্রপতি। কিছুদিন আগে স্লোভাকিয়া দিয়ে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, সেখানে ইনি জয়লাভ করেছেন। অর্থাৎ পিটার পেলোগ্রিনি এই স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছে। সঠিক উত্তর অপশন সি, স্লোভাকিয়া। আচ্ছা, স্লোভাকিয়ার রাজধানী কি? ব্রাতিস্লাভা। স্লোভাকিয়ার মুদ্রা ইউরো, আর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট ফিকো, আর নতুন রাষ্ট্রপতি হলেন পিটার পেলেগ্রিনি। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় পরিবর্তন চিন্তন নামক সম্মেলনের আয়োজন করেছে? তো এটি সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লি। আমাদের রাজধানী নিউ দিল্লিতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী বলতে এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স, তারাই মূলত এই পরিবর্তন চিন্তন নামক একটি সম্মেলনের আয়োজন করেছে, অর্থাৎ ট্রাই সার্ভিস কমন্স পরিবর্তন চিন্তনের আয়োজন করেছে। কোথায় করেছে? আমাদের রাজধানী নিউ দিল্লিতে। এবং এটি শুরু হয়েছে এই মাসের 8 তারিখ, এপ্রিলের 8 তারিখে এটি শুরু হয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লি। আচ্ছা, একটু ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলি। ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি, এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895 সালে, সদর দপ্তর নিউ দিল্লিতে। আর আমাদের যে ভারতীয় সেনাবাহিনী রয়েছে, তার কমান্ডার ইন চিফকে আমাদের রাষ্ট্রপতি, অর্থাৎ বর্তমানে আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে চিফ অফ আর্মি স্টাফকে জেনারেল মনোজ পান্ডে। আর বর্তমানে সিডিএসকে অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো কি? ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ সেবা পরম ধর্ম। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, নির্বাচন সংক্রান্ত তথ্য পরামর্শ প্রদানের জন্য কোন রাজ্য সরকার বুথ রাপ্তা নামক একটি ওয়েবসাইট লঞ্চ করেছে? তো সঠিক উত্তর কি? অপশন সি, পাঞ্জাব। সম্প্রতি পাঞ্জাব সরকার এই আগামী যে নির্বাচন রয়েছে না, তো এই নির্বাচন সংক্রান্ত কোনো রকম পরামর্শ বা তথ্য প্রদানের জন্য এই বুথ রাপ্তা নামক একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। অর্থাৎ কোনো একজন ভোটার এই ইলেকশন বা ভোট বা নির্বাচন রিলেটেড যে কোনো তথ্য কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারবে বা সেখানে পাবে। তো এটি চালু করেছে কে? পাঞ্জাব সরকার। পাঞ্জাব। তো সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাব সরকার। অ্যাকচুয়ালি পাঞ্জাবের যে একটি জেলা রয়েছে না,
মালেরকোটলা জেলা, মূলত সেখানে এই আয়োজন করা হয়েছে এবং পাঞ্জাবের যে পাঞ্জাব ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছে তাদের দ্বারা কিন্তু এই বুথ রাবতা নামক ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাব। এবার তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে। প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রবিয় সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। অ্যাকচুয়ালি কিছু শারীরিক অসুস্থতার কারণে এই দীর্ঘদিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে রেগুলার ভিডিও দেবো এবং প্রত্যেকদিন সকাল 6টার সময় কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।